এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হলো এফআইআর। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, বিজেপি শাসিত রাজ্যের নাম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকিকে কেন্দ্র করে এই অভিযোগ। দিল্লি পুলিশ কমিশনারেটের কাছে চিঠি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল। বাংলা জ্বললে থেমে থাকবে না দিল্লিও। গতকাল তার এই মন্তব্যের জেরে বিস্তর বিতর্ক হয়েছে। তিনি বিজেপি শাসিত রাজ্যের নাম নিয়ে হুমকি দিয়েছেন বলে অভিযোগ। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হলো এফআইআর। উল্লেখ্য, গতকাল কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, পশ্চিমবঙ্গে যদি বিজেপি আগুন লাগায় তাহলে থেমে থাকবে না বিজেপি শাসিত রাজ্যগুলো। তিনি গতকাল বলেছেন, কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ, আমি বাংলাদেশকে ভালোবাসি, ওরা আমাদের মতো কথা বলে, ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক, কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। মোদিবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন, মনে রাখবেন বাংলা যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না, উত্তর পূর্বও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ডও থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ার আমরা টলমলো করে দেব। চলুন শুনে নিই উনি কি বক্তব্যটি দিয়েছিলেন। কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ, আমি বাংলাদেশকে ভালোবাসি, ওরা আমাদের মতো কথা বলে, ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক। কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। মোদিবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন, মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ডও থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমলো করে দেবো। তো বন্ধুরা শুনলেন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটি। এর রিয়াকশানে পাল্টা জবাব এসেছে মণিপুরের মুখ্যমন্ত্রীর তরফ থেকেও। এন বীরেন সিং মণিপুরের মুখ্যমন্ত্রী এই ইস্যুতে এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, উত্তর পূর্বকে হুমকি দেওয়ার সাহস কী করে হলো দিদি আপনার? এই ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য তীব্র নিন্দা জানাচ্ছি। প্রকাশ্যে উত্তর পূর্ব এবং বাকি জাতির কাছে ক্ষমা চাইতে হবে আপনাকে। অবিলম্বে বিভেদমূলক রাজনীতি বন্ধ করতে হবে। সহিংসতা এবং ঘৃণা উস্কে দেওয়া বন্ধ করতে হবে মমতাজি। একজন রাজনৈতিক নেতার পাবলিক প্ল্যাটফর্মে সহিংসতার হুমকি দেওয়া অত্যন্ত অপ্রীতিকর। এদিকে মমতার বক্তব্যের বিরোধিতা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, তৃণমূল সরকারের নারী বিরোধী আচরণ গণতন্ত্রের লজ্জা। অপরদিকে মমতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে তোপ লেগেছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। তার কথায়, উড়িষ্যা সম্পর্কে আপত্তিজনক বক্তব্য করার অধিকার আপনাকে কে দিয়েছে? উড়িষ্যা শান্তপূর্ণ রাজ্য, এখানকার মানুষ দায়িত্ববান। আবার মুখ খুলেছেন পড়শি রাজ্যের এক বিজেপি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তার কথায়, দিদি আপনার এত সাহস কিভাবে হলো যে আপনি আসামকে হুমকি দিচ্ছেন? আমাদের রক্তচক্ষু দেখাবেন না। আপনি ব্যর্থতার রাজনীতির মাধ্যমে ভারতকে একদম অগ্নিবর্গ করে তোলার চেষ্টা করবেন না। এই বিভাজনকারী ভাষা আপনার মুখে শোভা পায় না। পাশে আপনারা দেখতেই পাচ্ছেন যে অভিযোগপত্রটি অর্থাৎ এফআইআরটি করা হয়েছে, তার কপি আপনাদের সামনে আমি দেখাচ্ছি, এবং এফআইআরটি যে আইনজীবী করেছেন অর্থাৎ আইনজীবী বিনীত জিন্দালের একটি বক্তব্য আপনাদের শোনাবো। চলুন আইনজীবী বিনীত জিন্দালের বক্তব্যটি শুনে নিই। बंगाल जलेगा तो देश के और भी राज्य जलेंगे। सिटिंग मुख्यमंत्री द्वारा क्या संवैधानिक रूप से सही है? कहीं ना कहीं ममता बनर्जी ने अपने इस भाषण में लोगों को भड़काने की बात की। इसी को लेकर मैंने आज दिल्ली पुलिस कमिश्नर को एक पत्र दाखिल किया है, जिसमें मैंने ये मांग की है कि ममता बनर्जी के ऊपर देशद्रोह, लोगों को भड़काने और लोगों को उकसाने के तहत मामला दर्ज किया जाए, एफआईआर दर्ज की जाए और एक्शन इनिशिएट किया। তো বন্ধুরা শুনলেন বক্তব্যটি। অভিযোগপত্রে বিনীত জিন্দাল লিখেছেন, দলের ছাত্র পরিষদের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলা জ্বললে অসম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা ও দিল্লি জ্বলবে। এটা স্পষ্ট যে এই মন্তব্য প্ররোচনামূলক এবং রাষ্ট্রবিরোধী। তাই বৃহস্পতিবার তিনি দিল্লির পুলিশ কমিশনারকে এই চিঠি দিয়ে অভিযোগ দায়ের করেছেন। ভারতীয় দণ্ডবিধি 152, 192, 196 এবং 353 ধারায় অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে বিনীত জিন্দাল লিখেছেন, দলের ছাত্র পরিষদ সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন
তার যে বক্তব্যটি এটি অত্যন্ত প্ররোচনামূলক এবং রাষ্ট্রবিরোধী, বিভিন্ন অঞ্চলের একাধিক গ্রুপের মধ্যে হিংসা এবং ঘৃণা ছড়াতে পারে। বিনীত জিন্দাল আরও লেখেন, একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মানুষের ওপর তার প্রভাব রয়েছে। সাংবিধানিক পদে থেকেও এরকম মন্তব্যের জেরে অশান্তি ছড়াতে পারে। অভিযোগপত্রের প্রতিলিপি রাষ্ট্রপতি ভবন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছেও পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। তো বন্ধুরা, এই ছিল একটি শর্ট প্রতিবেদন যা আপনাদের সামনে আমরা শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনার মূল্যবান বক্তব্যটি কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নোটিফিকেশনের আপডেটটি সর্বপ্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ।